দীঘা জগন্নাথ ধাম হল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় শহর দীঘায় অবস্থিত ভগবান জগন্নাথের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। মন্দিরটিতে বিষ্ণুরূপ জগন্নাথ, তার ভাই বোন বলভদ্র এবং সুভদ্রাকে স্থাপনা করা হয়েছে। 2025 সালের 30শে এপ্রিল একটি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর মন্দিরটির উদ্বোধন করা হয়। আর আজকের এই পর্বে থাকছে দীঘার জগন্নাথ ধামের প্রথমবারের রথযাত্রা। শুক্রবার, আজ 27শে জুন শুক্রবার, আর আজকে যাচ্ছি আমি দীঘায় জগন্নাথ দেবের প্রথম রথযাত্রাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য, তাই সঙ্গে থাকুন। সল্টলেক করুণাময়ীর বাস স্ট্যান্ড থেকে আমি ধরে নিয়েছিলাম গ্রিন লাইনের বাস। আমার বাস এসে গেছে, সিট নাম্বার 5। আর এই গ্রিন লাইনের বাস আমি বুক করেছিলাম রেড বাসের অ্যাপ থেকে। আপনারাও চাইলে আপনাদের মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমাদের গাড়ি 2828 এসে দাঁড়িয়েছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। জগন্নাথ যাচ্ছি, তাই ইডলি আর এই সাম্বার চাটনি এই দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব। এই হচ্ছে দোকান। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, বাস ছেড়ে দেবে। ইডলি তো বেশ ঠিকঠাক আছে, ইডলির মতোই খেয়ে নিচ্ছি, এক্ষুনি বাস ছেড়ে দেবে। খাওয়া দাওয়া শেষে আবার রওনা হয়েছিলাম দীঘার পথে। আর এই দীঘা ঐতিহাসিকভাবে বীরকুল নামেও পরিচিত। 1923 সালে একজন ইংরেজ ব্যবসায়ী জন ফ্র্যাঙ্ক স্লাইট এখানে বসবাস শুরু করেন এবং তার লেখাগুলি এই স্থানের একটা ভালো পরিচয় প্রদান করে। মানুষের ঢল নেমে এনেছে জগন্নাথ মন্দিরের জন্য, কাতারে কাতারে লোক, সবাই যাচ্ছে জগন্নাথ মন্দিরের দিকে। নেমে পড়েছি, একটু আগে আমাদের নামিয়ে দিল বাসে, কারণ আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন রথযাত্রার শুভ উদ্বোধন করতে। তাই জন্য আমাদের কিছুটা রাস্তা এখান থেকে হেঁটে যেতে হবে আমাকে। হেঁটে তারপরে হয়তো দেখি যদি টোটো বা অটো পাওয়া যায় তাহলে তাই ধরে নেব। লেরুইতে আমি আগেও ছিলাম, ওনার আসতেই আমাকে রুমের কার্ড দিয়ে দিলেন। থ্যাংক ইউ। খুব সুন্দর এই লেরুই হোটেলটা, হোটেলটা বেশ ভালো। এদিকে সেফ ডিপোজিট বক্স রাখার জায়গা আছে। এখানে আছে কফি চা জায়গা, একটা টিভিও আছে ফ্ল্যাট স্ক্রিন, বসার জন্য একটা সোফা যাতে আমি আমার ওই ব্যাগ রেখেছি। আর এদিকে একদম সাজানো গোছানো সুন্দর বেড। আর এবার আপনাদের একটা জিনিস দেখাই, এই বেড থেকে সামনে রয়েছে একটা বারান্দা, আর এই বারান্দা দিয়ে বেরোলে আপনাদের এখানেই হয়ে যাবে জগন্নাথ দর্শন। জগন্নাথ ধাম দেখে নিন।
বারান্দা দিয়েই দেখা যাচ্ছে। এটা হোটেলের রিসেপশন এরিয়া, এখান দিয়ে চেক ইন করলাম। আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই হোটেল আমি বুক করেছিলাম booking.com থেকে, যেটা আপনারাও আপনাদের মোবাইলে booking.com ডাউনলোড করে সেখান থেকে আপনাদের বুকিং কমপ্লিট করতে পারেন। সিটিং এরিয়াটাও বেশ বড় এবং সুন্দর। আমরা আগেও এসেছিলাম এখানে। ডাইনিং এরিয়াটা একবার দেখিয়ে দিই। খুব সুন্দর এই ডাইনিং এরিয়া। প্রচুর লোক এসছে, সামনে ওই মন্দির দেখা যাচ্ছে। ফার্স্ট লুক, 3টের পরে মন্দির খুলবে, আমি তখন ভালো করে দেখাবো। এদিকে একটা স্ক্রিন আছে আর সামনে আছে রথ। আমরা এগিয়ে যাচ্ছি ওইদিকে। মানুষের ঢল নেমেছে এখানে জগন্নাথ ধামের রথযাত্রায়। একটু পরেই ওই রথযাত্রার শুভ উদ্বোধন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনাদের দেখাচ্ছি এখানকার পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা কীরকম। এখানে একটাই শুধু শব্দ সব জায়গায় উচ্চারিত হচ্ছে, জয় জগন্নাথ। দেখাচ্ছি আপনাদের। ব্যারিকেডের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথযাত্রার সাথে টাচ করা আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভিড়ের মধ্য দিয়ে হেঁটে চলেছি। প্রচুর প্রচুর মানুষের ঢল নেমেছে একেবারে। আর তার মধ্যে চেষ্টা করছি আপনাদের এই জগন্নাথ দেবের রথযাত্রাটা আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। প্রচুর লোক এবং প্রচুর পুলিশ প্রশাসন খুব অ্যাক্টিভ। তো সুতরাং এখানে যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। जा रहा है, बीजेपी के मुंह से जा रहा है।
আর এই রথযাত্রা সম্বন্ধে একটা কথা বলে রাখা ভালো, রথযাত্রায় সবার সামনে ছিল বলরামের রথ, যার রথের 14টি চাকা। তারপরে থাকে সুভদ্রার রথ, যার রথে থাকে 12টি চাকা, এবং সবশেষে থাকে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ, যার রথে থাকে 16টি চাকা। প্রচণ্ড ভিড় এবং প্রচণ্ড লাইন। সবাই এখানে দীঘায় প্রথমবার জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে প্রচুর লোকের ভিড়। আমি যতটা পারলাম আপনাদের দেখালাম। এখান থেকে 1 কিলোমিটার দূরেই হচ্ছে মাসির বাড়ি, সেখানে জগন্নাথ দেব আজকে যাবেন। তো এই রাস্তাটা টোটালি প্রচণ্ড সিকিউর করে ফেলা হয়েছে এবং ওর মধ্য দিয়ে এই 3টে রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল দীঘার জগন্নাথ ধামের রথযাত্রার অভিজ্ঞতা, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এর পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব দীঘার জগন্নাথ ধামের দর্শন এবং তার সাথে দীঘার সমুদ্র সৈকতের অভিজ্ঞতা। রথযাত্রার পরে সেদিনকে সন্ধেবেলা হাঁটাহাঁটি করেছিলাম আমার হোটেলের বাইরে। সেই সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে ওখানকার রথযাত্রায় যে মানুষজন এসছেন তাদের প্রাণবন্ত উত্তেজনা, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই হয়তো আমার হাতের যন্ত্রটাকে দেখে ঘুরে ঘুরে দেখছিলেন, হয়তো ওনারা সেটার সঙ্গে পরিচিত নন, কিন্তু কি করবো বলুন, এর মাধ্যমেই তো আপনারা আমাকে চেনেন আর আপনাদেরকে সব জায়গা ঘুরিয়ে দেখাই। কারণ মনে রাখবেন, লাইফ ইজ এ জার্নি, নট আ ডেস্টিনেশন। এখানে খুবই একটা ভালো প্রচেষ্টা, বিনামূল্যে পানীয় জল দেওয়া হচ্ছে। খুবই ভালো ব্যাপার। শুধু জঞ্জাল তার নির্দিষ্ট জায়গায় ফেলবেন, বাইরে কোথাও ফেলবেন না। এটুকুই আমরা সবসময় মেসেজ দিয়ে থাকি, নির্দিষ্ট জায়গায় জঞ্জাল ফেলবেন। তাহলে আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।